আসসালামু আলাইকুম গাইজ। তো চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। তো গল্পটির নাম বিয়ে। ছোট্ট গল্প, মন দিয়ে শুনবেন। তো চলুন গল্পটি শুরু করি। মেয়েটা কালো হলেও আমাদের পছন্দ হয়েছে। এখন বিয়ের দিন তারিখ ঠিক করুন, আমরা শীঘ্রই বিয়ে দিতে চাই। মুহূর্তেই মেয়ের বাবা বলে উঠল, বিয়ের কথা পরে বলি, আগে বলুন কত টাকা যৌতুক হিসেবে চান। যদি আমাদের সামর্থ্যের ভিতরে হয় তাহলেই বিয়ে হবে। পাশ থেকে ছেলের মা বলল, আমরা কোনো যৌতুক নিব না। আপনি খুশি হয়ে আপনার জামাইকে যা দিবেন সেটা একান্তই আপনার ব্যাপার। এখানে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। এটা আবার কেমন কথা? সবাই তো বিয়ের আগে টাকা পয়সারই কথা বলে। দেখুন, টাকা আজ আছে কাল নেই। এছাড়াও আপনি আপনার মেয়েকে 18টি বছর লালন পালন করেছেন, বিনা স্বার্থে আমাদের কাছে দিচ্ছেন, এটাই অনেক বেশি। আপনি শুধু তাদের জন্য দোয়া কইরেন, তারা যদি সুখে শান্তিতে থাকতে পারে। হ্যাঁ, প্রত্যেক বাবা মাই তো চায় সন্তানদের জন্য দোয়া করতে, তারা যদি সুখে শান্তিতে থাকে। আচ্ছা, সত্যি কি আপনারা কিছু নিবেন না? না, নিব না। যদি বিয়ের পর দাবি করেন তখন? যদি আপনাদের বিশ্বাস না হয় স্ট্যাম্পে সাইন নিন, কারণ পরবর্তীতে যদি টাকা চাই আমাদের নামে মামলা করে দিবেন। এভাবে বলবেন না দয়া করে, আমি আপনাদের বিশ্বাস করেছি। তাহলে তো ভালোই। আর একটি কথা, আমার মেয়েটি কিন্তু শ্যাম। আপনাদের ছেলের কি পছন্দ হয়েছে? পাশ থেকে হাসিব বলে উঠল, হ্যাঁ আমার পছন্দ হয়েছে। রূপে কি যায় আসে যায়। ঠিক আছে, তাহলে এখন বিয়ের দিন তারিখ ঠিক করি। আমি চাচ্ছি সামনের শুক্রবার বিয়েটা হোক, যদি আপনারা রাজি থাকেন। ওকে, আমরা রাজি। আমরা এখন থেকে বিয়ের ব্যবস্থা করতেছি। নিশ্চয়ই, আমরা তাহলে আজকে উঠি। হ্যাঁ, সত্যি পৃথিবীতে সকল মানুষের মন মানসিকতা এক নয়। কোনো মানুষ আছে তাদের জন্য প্রশংসা না করলে ভাই চলেই না। আর এরকম ফ্যামিলি, এরকম অবস্থা ভাই সবারই থাকা দরকার মন মানসিকতা। যৌতুকের কারণে আজ বাংলাদেশে অনেক মেয়েদের ঘর সংসার নষ্ট হচ্ছে। তো আপনারা একটু চেষ্টা করবেন যদি যৌতুক না নিয়ে বিয়ে করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন গল্পতে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।